فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم اللهم أكثر مالي وبارك لي فيما أعطيتني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন সর্বপ্রথম রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন এর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেক মানুষ ছিল রব্বুল আলামিন ওদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন সর্বপ্রথম আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এর জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি খুতবার মধ্যে এখানে আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমার আলোচনা বিষয় হলো শুকরিয়া সম্পর্কে বরকত সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন হে আমার বান্দা তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি বেশি বেশি শুকরিয়া আদায় করো আমি যদি রব্বুল আলামিনকে প্রশ্ন করি রব্বুল আলামিন আমি যদি শুকরিয়া আদায় করি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন আমাকে জবাব দিয়ে দিয়েছে বান্দা আমি তোমাকে নিয়ামত বানিয়ে দিচ্ছি রব্বুল আলামিন আবার বলেন বান্দা তুমি যদি আমার উপর শুকরিয়া আদায় না করো
আমি রব্বুল আলামিন তোমার থেকে শুকরিয়াকে ছিনিয়ে নিব, বরকতকে ছিনিয়ে নিব এবং তোমাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, হাল অবস্থায় যে কোনো অবস্থায় থাকো না কেন, সুস্থ থাকো অসুস্থ থাকো, যে কোনো অবস্থায় থাকো, তুমি আমি রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করো। শুকরিয়া যখন আদায় করবে, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব এবং তোমার মালের মধ্যে, ধন সম্পদের মধ্যে, তোমার হাল অবস্থায় আমি রব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিব। বরকত কিভাবে বাড়বে? আমাদের মালের মধ্যে, টাকার মধ্যে, আমাদের সম্পদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে। এটা যদি বুঝতে হয় তাহলে বুখারী শরীফের একটা হাদিস আমাদের শুনতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এনেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন দ্বীন শিখার জন্য। ওনার বাড়ি ঘর ছেড়ে, ওনার বউ বিবি বাচ্চা ছেড়ে সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। কি জন্য? ওনার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা যে আমি দ্বীন শিখবো, রাসূলের কাছে থাকবো। কিতাবের মধ্যে লেখা আবু হুরায়রা কখনো কখনো খিদার যন্ত্রণায় বেহুশ হয়ে যাইতেন। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এরকম খিদা লাগলো, আমি খিদার যন্ত্রণায় আল্লাহর রাসূলের কাছে বলতে পারি না। মসজিদে নববীর মধ্যে আবু বকর, ওসমান আছে, আলী আছে, ওদের কাছেও বলতে পারি না। তবে আমি কি করলাম, কোরআনে কারিমের মধ্যে এরকম আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফকির মিসকিনকে খানা খাওয়ার ফজিলত বর্ণনা করেছেন। ওই আয়াতগুলো আমি মসজিদে নববীর মূল গেটের মধ্যে বসে জোরে জোরে পড়া আরম্ভ করে দিলাম। কারণ মসজিদে নববীর মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, ওরা যখন আমার এই আয়াত শুনবেন, ওরা আমাকে যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবেন, মেহমানদারি করাইবেন। এই নিয়তে উনি মসজিদে নববীর মূল গেটের মধ্যে বসে কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। তো কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাইর হইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো শুনতে পেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি হইলেন না। উনি মনে মনে ভাবতেছেন, আবু হুরায়রা তো আমাকে আয়াত শোনাইতেছে না, আবু হুরায়রা আমাকে এটাই বলতেছে যে আমি যেন আবু হুরায়রাকে আমার বাড়িতে নিয়ে যাই, মেহমানদারির ব্যবস্থা করি। কিন্তু ওই দিন ওমরের ঘরে কোনো খানা ছিল না, এই জন্য ওমর কোনো কথা না বলে উনি ওনার বাড়িতে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মনে হয় ওমরের ঘরে খানা নাই। যদি ওমরের ঘরে আজকে খানা থাকতো তাহলে হযরত ওমর আমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাইতেন, মেহমানদারির ব্যবস্থা করাইতেন। তো হযরত আবু হুরায়রা আরো জোরে জোরে এই আয়াতগুলো তেলাওয়াত করতেছি। কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হইছেন। সিদ্দিক আকবর যখন এই আয়াতগুলো শুনতে পাইছেন, উনি কোনো কথা বলে না, উনি সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হায় হায়, আজকে হয়তো আবু বকরের ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। যদি খানার ব্যবস্থা থাকতো তাহলে হযরত আবু বকর আমাকে সঙ্গে করে ওনার বাড়িতে নিয়ে যেত, মেহমানদারির ব্যবস্থা করাইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন মসজিদে নববীর সামনে উনি তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইর হইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো শুনতে পেলেন, আল্লাহর রাসূল বলতেছেন, হে আবু হুরায়রা, চলো, তুমি আজকে আমার বাড়ির মেহমান হবে, তুমি আমার সাথে চলো। রাসূল তো আবু হুরায়রাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই দিন রাসূলের ঘরে কোনো খানা ছিল না। রাসূল যখন আবু হুরায়রাকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে বসলেন, ইতিমধ্যে একজন যুবক, একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এক গ্লাস দুধ হাদিয়া নিয়ে আসছি, আপনি গ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক গ্লাস দুধ গ্রহণ করলেন। আর আবু হুরায়রাকে বলতেছেন, হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে, তবে একটু দেখো তোমার মতো কোন সাহাবায়ে কেরাম এখনো না খেয়ে মসজিদে নববীর মধ্যে পড়ে আছে, একটু তালাশ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, উনি বলতেছেন,
গেলাস হলো মাত্র এক গেলাস। মসজিদে নববীর মধ্যে তো অনেক সাহাবায়ে কেরাম না খেয়ে পড়ে আছে, এক গ্লাস দুধ কয়জন সাহাবী পান করবে? আজকে মনে হয় আমি আবু হুরায়রার ব্যাপারে নাস্তা নাই, খানা নাই। আবু হুরায়রা রাসূলুল্লাহ এখন আদেশ কি করবে? উনি মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়ে দেখে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী না খেয়ে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে বলতেছেন, ভাই চলো, আল্লাহর রাসূল তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, রাসূলের বাড়িতে চলো। আজকে তোমাদের সবার বাড়ি, আজকে তোমাদের সবার দাওয়াত আল্লাহর রাসূলের বাড়ি চলো। আবু হুরায়রা ওদেরকে নিয়ে যখন রাসূলের বাড়িতে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা তুমি দুধ পান করবা না, খবরদার। আমার যে সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববী থেকে তুমি আনছো, সবাইকে সিরিয়ালে দাঁড়া করাও, লাইনে দাঁড়া করাও, আর একজন করে দুধ পান করাইতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে এক এক করে যখন সবাইকে দুধ পান করাইতেছেন, বুখারী শরীফের মধ্যে লেখেন যে একজন, দুইজন, তিনজন, এভাবে 70 জন সাহাবী দুধ পান করলেন। দুধ হলো মাত্র এক গ্লাস। 70 জন সাহাবী তৃপ্তি অনুযায়ী দুধ পান করলেন। আবু হুরায়রা রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী থেকে যে 70 জন সাহাবায়ে কেরামদেরকে আপনার অনুমতি পেয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওদেরকে তো দুধ পান করাইলাম, এখন কি করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু হুরায়রা এখন তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলে, আমি অনেক দিন খিদার যন্ত্রণায় বেহুশ হয়েছিলাম, আমি যখন এই অনুমতি পেলাম আমি তৃপ্তি অনুযায়ী পান করলাম। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা আরো পান করো। আমি আবু হুরায়রা আরো পান করলাম। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা আরো পান করো। আমি আবু হুরায়রা পান করতে করতে আমার পুরো পেট পুড়ে গেল। আমি রাসূলকে কি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারবো না, আমার পেট তো পুড়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহর রাসূল বলে, দাও আমাকে, দাও, আমি দুধ পান করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহর রাসূল দুধ পান করে গ্লাসটা হাতে দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খোদার কসম, সর্বপ্রথম আল্লাহর রাসূলের কাছে ওই ব্যক্তি যখন দুধের গ্লাসটা, যখন পেয়ালাটা যখন রাসূলের কাছে দিয়েছে, আমি আবু হুরায়রা গ্লাসের মধ্যে যতটুকু দুধ দেখলাম 70 জন সাহাবী পান করলেন, আমি আবু হুরায়রা পান করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, কিন্তু আমি আবু হুরায়রা এখন তাকিয়ে দেখি দুধ যতটুকু এতটুকুই আছে, একটুও কমে না। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব হলো? আপনি 70 জন সাহাবী তৃপ্তি অনুযায়ী দুধ খাইলেন, আমিও তৃপ্তি অনুযায়ী দুধ খাইলাম, আপনিও তৃপ্তি অনুযায়ী দুধ খাইলেন, কিন্তু আমি তো দেখতেছি যতটুকু আছে এতটুকুই এখনো আছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, ওই ব্যক্তি যখন আমার কাছে দুধের পেয়ালাটা দিছে, আমি তখন আমার মুখ থেকে একটু থুতু মোবারকে দুধের মধ্যে লাগিয়ে দিছি, আল্লাহ তাআলা এর বিনিময়ে দুধের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরকম বিশ্বাস ছিল রাসূলের প্রতি এবং এই শুকরিয়া আদায়ের প্রতি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছেন যে উনি আল্লাহকে দেখতেন না, কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। উনি আল্লাহ তাআলার আওয়াজ শুনতেন, আল্লাহ তাআলা ওনার আওয়াজ শুনতো। উনি তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তো একদিনের ঘটনা, উনি যখন তুর পাহাড়ে যাইতেছেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, রাস্তার মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। ওই লোক মূসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মূসা, আপনি কোথায় যাইতেছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি তো তুর পাহাড়ে রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছি। তখন ওই ব্যক্তি বলল, হে পয়গম্বর মূসা, আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, তবে আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন,
কি করলে আমার ধন সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, বাড়ি ঘর কমে যাবে, একটু রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন। উনি যখন এই লোকের সাথে কথা বলে সামনে যখন অগ্রসর হইতেছেন, রাস্তার মধ্যে আরেকজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর মুসা আপনি কোথায় যাইতেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি তো তুর পাহাড়ে রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছি। ওই ব্যক্তি বলতেছে, হে পয়গম্বর মুসা, আপনি একটু তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনকে একটু জিজ্ঞেস করিয়ে দিন। রব্বুল আলামিন আমাকে কোনো টাকা পয়সা কোনো কিছুই দেয় না, বাড়ি গাড়ি কোনো কিছুই দেয় না, আমি গরিব মানুষ, কি করলে আমার টাকা পয়সা আসবে, বাড়ি গাড়ি আসবে, একটু রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন। পয়গম্বর মুসা নবী যখন ওনার সাথে কথা বলে একটু সামনে অগ্রসর হলেন, উনি দেখতেছেন এক যুবক জমিনের মধ্যে পড়ে রয়েছে, ওনার হাত আছে আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই নাই। ওই যুবক পয়গম্বর মুসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে কি জন্য সৃষ্টি করছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু আছে কিছু নাই, একটু রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন যে আমাকে কি জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে। মুসা নবী যখন এই তিন ব্যক্তির প্রশ্নগুলো নিয়ে তুর পাহাড়ে গেলেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, উনি রব্বুল আলামিনের সাথে কথা বলে যখন চলে আসতেছে, ওই প্রথম ব্যক্তির সাথে আবার সাক্ষাৎ হলো। ওই প্রথম ব্যক্তি পয়গম্বর মুসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মুসা, আপনি কি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন যে আমার তো অনেক সম্পদ, কোন কাজ করলে আমার সম্পদগুলো কমে যাবে, আপনি কি এটা জিজ্ঞেস করছেন? তো পয়গম্বর মুসা নবী বলতেছেন, হ্যাঁ আমি তো রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছি, রব্বুল আলামিন তো আমাকে বলে দিয়েছে তুমি যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। যখন তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে, রব্বুল আলামিন তোমার ধন সম্পদ কমিয়ে দিবে। ওই ব্যক্তি শুনতে দেরি আছে আর বলতে দেরি করেন নাই, উনি বলতেছেন, না এটা কখনো সম্ভব হবে না যে রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আমি কখনো বন্ধ করতে পারবো না। পয়গম্বর মুসা নবী যখন একটু সামনে গেলেন, দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর মুসা, আপনাকে রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন যে আমার তো ধন সম্পদ নাই, কি আমল করলে অথবা কি কাজ করলে আমার ধন সম্পদ বাড়বে, এটাকে জিজ্ঞেস করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি তো জিজ্ঞেস করছি, রব্বুল আলামিন তো আমাকে বলছেন যে তুমি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করো, যখন তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা, রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিবে, বরকত বাড়িয়ে দিবে। ওই ব্যক্তি এই কথা শোনার পর বলতেছেন, আল্লাহ তাআলা এখনো বলতেছে আমি নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতাম, আমার ঘর নাই, বাড়ি নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি আর কত বছর শুকরিয়া আদায় করব? এই কথা বলতে দেরি আছে, আসমান থেকে একটা বাতাস এসে ওই ব্যক্তির যা যা ছিল সঙ্গে সঙ্গে বাতাসের সঙ্গে উড়ে চলে গেল। মুসা নবী যখন একটু সামনে অগ্রসর হলেন, তখন ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। উনি বলতেছেন, হে পয়গম্বর মুসা, আপনি কি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন যে আমার তো হাত নাই, পা নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, আমাকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি জন্য পাঠাইছে, কি জন্য সৃষ্টি করছে? তো পয়গম্বর মুসা নবী বলতেছেন, হ্যাঁ আমি তো রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন তো আমাকে বলছেন যে জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, তোমাকে রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন ওই ছিদ্রটা মুজারের জন্য। ওই ব্যক্তি এই কথাটা শুনতে দেরি আছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা নবী বলতেছেন, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ওই ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর মুসা শুনেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন মানুষের ইবাদত করার জন্য, মানুষের খেদমত করার জন্য, কিন্তু আমাকে রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের কাজের জন্য, এইজন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। পয়গম্বর মুসা দেখতেছে উনি যখন আলহামদুলিল্লাহ বলল, আসমান থেকে আল্লাহ তাআলা গায়বী
আওয়াজ এসে ওনার হাত ছিল না, হাতগুলা এসে পড়লো, ওনার পা ছিল না, পাগুলা রব্বুল আলামিনের গায়েব থেকে এসে পড়লো, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ছিল না ওগুলা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দিলেন। তো ওদের শুকরিয়া কিরকম ছিল আর আমাদের শুকরিয়া কিরকম? ওরা যদি একটু অসুস্থ হইতো রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিত এবং নিয়ামতের কদর করত, রব্বুল আলামিন ওদের মালের মধ্যে বরকত বাড়িয়ে দিত। আমরা যদি একটু শুকরিয়া, আমরা যদি একটু অসুস্থ হই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তারের কাছে তো যাবই, সর্বপ্রথম রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতে হবে। অসুস্থ রব্বুল আলামিনের নিয়ামত, সুস্থ তো আল্লাহ তাআলার নিয়ামত। রব্বুল আলামিন অসুস্থ দেয় কেন? বান্দাকে পরীক্ষা করার জন্য দেয়, যে বান্দা কি অসুস্থ হয়ে আমি রব্বুল আলামিনকে কি ভুলে গেছে নাকি ভুলে যায় না, এই জন্য রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে বান্দাদেরকে অসুস্থের মধ্যে ফেলায়, বান্দাদেরকে ঋণের মধ্যে ফেলায়, এভাবে বান্দাদেরকে সমস্ত আপদ বিপদের মধ্যে ফালিয়ে পরীক্ষা করে যে বান্দা কি বিপদে পড়ে রব্বুল আলামিনকে ভুলে গেছে নাকি ভুলে যায় না। কিতাবের মধ্যে আরেকটা ওকে বর্ণনা করে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। তো রাস্তার মধ্যে অনেকগুলো হাঁসের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই হাঁসগুলা মুসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, তো আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞেস করবেন আমাদের এই গ্রামের মধ্যে অনেকদিন যাবত বৃষ্টি হয় না, রব্বুল আলামিন কিন্তু জিজ্ঞেস করবেন যে রব্বুল আলামিন কবে বৃষ্টি দিবে। হাঁসগুলা যখন এই কথা বললো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য আসতেছি, রাস্তার মধ্যে একবার হাঁসের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তো হাঁসগুলো আমাকে বলতেছে যে ওদের এলাকার মধ্যে নাকি অনেকদিন যাবত বৃষ্টি হয় না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করার লেগে আপনি কবে বৃষ্টি দিবেন। রব্বুল আলামিন যখন এই কথা শুনলো, রব্বুল আলামিন বলতেছে, হে পয়গম্বর মুসা, তুমি যাওয়ার সময় হাঁসগুলোকে বলে দিবা যে আমি 40 বছর ওদের জমিনের মধ্যে বৃষ্টি দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবর নিয়ে হাঁসের সামনে দিয়ে যখন অতিক্রম করতেছেন, হাঁসগুলা রব্বুল আলামিনকে বলতেছেন, পয়গম্বর, আপনাকে তো যাওয়ার সময় একটা প্রশ্ন করছিলাম, আপনি কি প্রশ্নের উত্তর কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আমি রব্বুল আলামিনকে প্রশ্ন করছি, রব্বুল আলামিন আমাকে উত্তর শুনিয়ে দিয়েছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর পর বৃষ্টি দিবে। ওরা সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। তো পয়গম্বর মুসা নবী বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনি তো আমাকে বলছেন ওদেরকে নাকি 40 বছর পর বৃষ্টি দিবেন। আপনার কাছ থেকে মাত্র খবরটা নিয়ে আসলাম, ওদেরকে শোনাইলাম, আপনি সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, এর কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর মুসা, আমি রব্বুল আলামিন তো রহমান, আমি রব্বুল আলামিন তো রহিম। হাঁসগুলা যখন আমার উপর শুকরিয়া আদায় করছে, আমি রব্বুল আলামিনের উপর যখন কদর করছে, নিয়ামতের কদর করছে, আমি রব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না, এর জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এই জন্য মেরে ভাইও, সুখে থাকি দুঃখে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো হালে থাকি না কেন, রব্বুল আলামিনের নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করব। রব্বুল আলামিনের নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন এবং আমাদের মালের মধ্যে, আমাদের সময়ের মধ্যে, সব কিছুর মধ্যে রব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবেন। আমি ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সিরাতের কিতাবের মধ্যে লেখেন যে খন্দকের যুদ্ধে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গর্ত খনন করতেছেন, খন্দক খনন করতেছেন, তো সম্ভবত সাহাবীর নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। এই সাহাবী যখন রাসূলের সাথে কাজ করতেছে, ওই সাহাবীর হঠাৎ করে রাসূলের শরীরের মধ্যে নজর গেল। উনি দেখতেছে অন্যান্য সাহাবায়ে কেরাম তো ওনাদের শরীরের মধ্যে পাথর মারছে, কিন্তু আল্লাহর রাসূল
ওনার পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে কাজ করতেছে। সাহাবায়ে কেরাম তো রাসূলকে অনেক মহব্বত করতেন, উনি এটা বরদাস্ত করতে পারলেন না। উনি সঙ্গে সঙ্গে খন্দক থেকে বাড়িতে চলে গেলেন, গিয়ে ওনার বিবিকে বলতেছেন, হে বিবি আমার, ঘরের মধ্যে কি কোনো খানার ব্যবস্থা আছে? আমি যখন খন্দকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কাজ করলাম, আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বেঁধে কাজ করতেছে, এটা আমি সহ্য করতে পারি না। ওনার বিবি বলতেছেন, হ্যাঁ, ঘরের মধ্যে তো একটা ছোট্ট একটা খাসির ছাও আছে, বাচ্চা আছে, আর ঘরের মধ্যে 2-4টা আটা আছে। উনি বলতেছেন, তুমি তাড়াতাড়ি এগুলা রান্নার ব্যবস্থা করো, আমি রাসূলকে আজকে দুপুরবেলা আমার বাড়িতে মেহমানদারি করাবো। তো ওই সাহাবী যখন আবার খন্দকের ময়দানে কাজ করার জন্য চলে গেলেন, তখন ওই সাহাবী রাসূলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি একটু মেহমান হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলো, খন্দকের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পর সব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম শুনো, আজকে দুপুরবেলা এই সাহাবায়ে কেরামের বাড়িতে আমাদের সবার দাওয়াত। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে ছোট্ট একটা খাসির বাচ্চা আছে আর অল্প করে আটা আছে, এগুলো দিয়ে হয়তো এক দুই জনের মেহমানদারি করা যাবে। এই খন্দকের জমিনে তো অনেক সাহাবায়ে কেরাম কাজ করতেছে, এগুলাকে আমি কিভাবে খাওয়াবো? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, উনি বলতেছেন, হে সাহাবী, তুমি পেরেশানি হও না, চিন্তা করো না, তুমি যাও, বাড়িতে যাও, গিয়ে আমাদের মেহমানদারির ব্যবস্থা করো। ওই সাহাবী যখন বাড়িতে গেলেন, দুপুর হলো, আল্লাহর রাসূল এই সাহাবীর বাড়িতে গেলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খানার ব্যবস্থা করা হলো, খানা হলো, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খানাগুলো আমার সামনে দাও। রাসূলের সামনে দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ থেকে একটু থুতু মোবারক রুটির মধ্যে লাগিয়ে দিলেন এবং গোশতের মধ্যে লাগিয়ে দিলেন, আর বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এক এক করে এখান থেকে দুধ, এখান থেকে গোশত খাইতে থাকো, রুটি খাইতে থাকো, যে যতটুকু খাইতে পারো খাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলো, ওনারা একজন দুইজন নয়, তিনজন নয়, অনেক সাহাবায়ে কেরাম তৃপ্তি অনুযায়ী গোশত এবং রুটি খাইতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন রুটি আর গোশত খাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে জাবের, এখন তুমিও খাও, তোমার বিবিকে খাওয়াও, তোমার মাকে খাওয়াও, তোমার ছেলে সন্তানদেরকে খাওয়াও। হযরতে জাবের বলে যে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম যখন খাওয়ার পর আমরা যখন খেলাম, খোদার কসম খেয়ে বলতেছি, আমি আমার গোশতের পাতিলের মধ্যে তাকিয়ে দেখি আমার বিবি যতটুকু গোশত পাক করছে, গোশতের পাতিলের মধ্যে ততটুকুই গোশত রয়েছে। আমার বিবি যতটা রুটি পাক করছে, আমি রুটির দিকে তাকিয়ে দেখি অত কটা রুটি পাতিলের মধ্যে রয়েছে। মাঝখান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌতুর বরকতে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিয়েছে। এজন্য সমস্ত কাজের মধ্যে, সমস্ত জিনিসের মধ্যে রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করা, সুখে থাকি দুঃখে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো বিপদে থাকি না কেন, রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করা।